আসসালামু আলাইকুম ছোট্ট আপুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, কারণ গতকাল তোমাদের রেজাল্ট দিছে। আর এবার রেজাল্টে পাশের হার অনেক মানে আগের তুলনায় কম এসেছে। বুঝতে হবে নতুন সরকার গঠনের জন্য এমন হয়েছে। এটা নিয়ে কেউ টেনশন করার দরকার নাই। তো যারা ভালো করছে তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন। আর যারা ভালো করতে পারো নাই তারা চেষ্টা করো। আমি এমন অনেককে দেখেছি যারা এসএসসিতে ভালো করে নাই, কিন্তু এইচএসসিতে পড়াশোনা করে সেই ভালো করে অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। তো তোমরা এটা নিয়ে টেনশন করো না। তো এবার আসি যারা হলিক্রস কলেজে যারা অ্যাডমিশন দেবে, তো তাদের অনেকে জানতে চেয়েছে যে কোশ্চিন প্যাটার্ন কেমন হবে। তো কোশ্চিন প্যাটার্ন হবে, ধরো তোমাকে 7টা বিষয়ে থাকবে। এই 7টা বিষয় আমি আগেও বলেছি আগের ভিডিও: বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, বাংলা অ্যান্ড সাধারণ জ্ঞান, মানে জিকে। তো প্রথমে জিকে বলি। তো আমাদের বেলায় বলছিল যে জিকে এর কথা উল্লেখ করে নাই। ওই আমাদের যেখানে যে কি কি এক্সাম হবে সেখানে যে বলে দেয় সেখানে জিকে কথা উল্লেখ করে নেয়। অথচ কি আমরা কি দেখছি, এক্সাম হলে জিকে দিছে দুটো। তো দুটো জিকে দিছে। তো দুটো একটা মানে মিডিয়াম, অনেকটা ইজি। তুমি ওর মধ্যে আমি একটা পারছিলাম, একটা পারে নাই, কারণ জিকে তো পড়ে যায় নাই। তো অনেকটা সহজই দেবে, বেশি কঠিন নাই। তুমি যদি জিকের উপর একটু হালকা একটু মানে হালকা পড়বে, বেশি পড়বে না। এবার আসো বায়োলজি। তো বায়োলজি আমাদের বেলায় আসছিল হার্ট থেকে বেশি কোশ্চেন। তো হার্ট থেকে কোশ্চেন দিচ্ছিল তিনটা, প্রায় আমাদের বায়োলজি পাঁচটা প্রশ্ন দিচ্ছিল বায়োলজির উপরে। তো তোমরা রেশনতন্ত্র, হার্ট, এইসব বিষয়ে ভালো করে পড়ে যাবা। এইসব থেকে বেশি প্রশ্ন করবে বায়োলজিতে। এবার আসে সেকেন্ড, কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে আমাদের কোনো এদিক ওদিক থেকে প্রশ্ন দিই না, যা প্রশ্ন দিচ্ছে 11 অধ্যায় জৈব যৌগ থেকে। তো অবশ্যই তোমরা জৈব যৌগ ভালো করে পড়ে আসবা। এবার আসো ফিজিক্স। তো ফিজিক্স ফিজিক্স প্রশ্ন করছিল সব বেসিক, বেশি কঠিন প্রশ্ন করে নাই। তো আমার ফিজিক্স প্রশ্নটা তো মনে পড়ছে না কী কী দিছিল, কিন্তু সহজ দিছিল। ম্যাথ প্রশ্নটা একটু ঘুরিয়েছিল। ওই ম্যাথ ঘোরানোর কথাই কেন, উচ্চতর গণিত থেকে প্রশ্ন করছে। তো ম্যাথে যাদের বেসিক ভালো উচ্চতর গণিতের উপর, তারা ম্যাথ ইজিলি মানে পারবে। তো তুমি উচ্চতর গণিতের বেসিকগুলো জেনে আসবা, তো তুমি ম্যাথ সহজেই পারবা। তারপর আর ম্যাথে আসে বেশিরভাগ আমাদের দিছিল, যদি শর্ট কোশ্চেন আসে তো তোমাদেরকে দেবে এস টু কত, এমন প্রশ্ন করে যে এটা সমান এত হলে এটার আর এটার অনুপাত কত, এটার এটা ইস টু কত, এমন প্রশ্ন করছিল আমাদের। আর এবার আসো ইংলিশ। ইংলিশ আসবে গ্রামের উপরে, পুরো গ্রামার বেসিক। তোমাকে ধরো রাইট ফর্ম অফ ভার্বস, এটা বেশি আসবে। আমাদের বেলা এটাই আসছিল। তারপর চেঞ্জিং সেন্টেন্স আসবে। ইংলিশ থেকে প্রায় 3-4টা প্রশ্ন করবে, 3-4টা প্রশ্ন করে শর্ট কোশ্চিনে। আমি শর্ট কোশ্চিনের কথা বলছি। এবার বাংলা। ভাই বাংলা এত ঘোরায়, এত ঘোরায়, তুমি বাংলা প্রশ্ন দেখে বুঝতে পারবে না কোন গল্প থেকে তোমার বাংলা প্রশ্ন দিচ্ছে। তুমি বাংলা প্রশ্ন দেখে তাকাই থাকবা। আমারও এমন হয়েছিল, মানে এত ঘুরাইছে। আমি যা উত্তর দিছি সেটাও ভুল হয়েছে। তো যাই হোক, তাও আমি চান্স পেয়েছি। তোমার মিনিমাম যদি 50 মার্কের হয় তো মিনিমাম তোমাকে 40 আপ পেতে হবে হলিক্রসে চান্স পাওয়ার জন্য। কারণ তোমাকে দেখো, তোমাকে একটা কথা বলি, যারা হলিক্রস কলেজে মানে চান্স পায় তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট থাকবে হলিক্রস স্কুলের। কারণ ওরাই হলিক্রস স্কুল থেকে ওদের সিট বরাদ্দ থাকে যে এতজন সিটই 300-র উপরে সিট পাবে হলিক্রস স্কুলের। তো আর বাকি যারা বাইরে এদিক ওদিক থেকে নিবে। তো এই জন্য বলতেছি তোমাকে 40 আপ পেতে হবে যদি 50-এ হয়। আর আমার মনে হয় তোমাদেরকে বেশিরভাগ এবার এমসিকিউ দেওয়ার সম্ভাবনা বেশি, কেন আমাদের শর্ট কোশ্চেন দিচ্ছিল। তো প্রত্যেক বছর আলাদা আলাদা প্যাটার্নে এক্সাম হয়। তো তোমাদের যে এক্সামই মানে যে প্যাটার্নই হোক, তুমি নার্ভাস করবে না, নার্ভাস হবে না একদম। মানে আমাদের কলেজের যা নিয়ম, তো তোমাদের নার্ভাস হওয়ার প্রশ্ন হচ্ছে না। এখানে স্যার মিস সবাই ভালো। তুমি যখন এক্সাম হলে ঢুকবা, তো তুমি ওনাদের ব্যবহার দেখে নিজেদের অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। মানে ব্যবহার দেখে আমারও তাই হয়েছিল। আমি যখন হলিক্রস স্কুলে মানে কলেজে প্রথম অ্যাডমিশন দিতে যাই, তো আপুদের ব্যবহার, স্যারদের ব্যবহার, সিস্টারদের ব্যবহার দেখার পর অনেকটা রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম। মানে না, ভয় যে একটা ভয় কাজ করে, ওই ভয়ই কাজ করে না। তো তুমি এই বিষয় নিয়ে টেনশন করার দরকার নাই। তুমি অনেকটা নার্ভাস ফ্রি হয়ে এক্সাম দিবি। তো আজকের এইটুকুই। তোমরা ভালো করে এই সাবজেক্টগুলোর উপর প্রিপারেশন নাও। আর তোমাদের হাত মানে জুলাই মাসের লাস্টে অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা বেশি।
তো নাও, টেনশন করার কোনো দরকার নেই। আর একটা কথা, তুমি যদি হলিক্রস এই যে ভর্তি ফর্ম ফিল আপ করতে দিবে না, যে বাইরে এই অন্য কলেজের জন্য তো আমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়, তো তুমি যদি হলিক্রস কলেজে ধরো অ্যাডমিশন দিলে, রেজাল্টের পর ওদের ফর্ম ফিল আপ করবা, কারণ রেজাল্টের পর ফর্ম ফিল আপ করলে তোমার টাকা বেঁচে যাবে। কারণ দেখো, তুমি যদি হলিক্রস কলেজে চান্স পেয়ে যাও, তো তোমার অন্য জায়গায় ওই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে না, সেজন্য তোমার টাকা লাগবে না। আর যদি চান্স না পাও, সেখন পূরণ করবে। আর দেখো গেলো তুমি এখানে অ্যাডমিশনে চান্স পেয়ে গেলে আর ওখানে ফর্ম ফিল আপ করে ফেলে, তো ওই টাকা তো নষ্ট হয়ে যাবে, মানে অপচয় হবে। এই জন্য তুমি এই কাজটা করবে না, তুমি আগে এক্সাম দিবে। আমিও তাই করছিলাম, আমি আগে এক্সাম দিছিলাম। আমার আব্বু বলছিল যে তুমি আগে এক্সাম দাও, তুমি যদি চান্স পেয়ে পাও, তাহলে তার ওখানে ভর্তি হতে হচ্ছে না। তো আমি এখানে অ্যাডমিশন চান্স পেয়ে যাই, তারপর আমার ওখানে ভর্তি হওয়া লাগে নাই। আর হচ্ছে কি, অনেকের সমস্যা থাকে মার্কস, যে তোমাকে অবশ্যই রেজাল্টের একটা তোমার হলিক্রসে অ্যাপ্লাইয়ের জন্য ভ্যারি করে। তো তোমার কি, তুমি যদি, তোমার তো GPA 5 থাকতেই হবে, তো GPA 5 থাকতে তো হবেই। সাথে দেখতে হবে যে তোমার উচ্চতর গণিত আর বায়োলজিতে প্লাস আছে কিনা। যদি এই 2 সাবজেক্টে তোমার প্লাস থাকে, এই 2 সাবজেক্টে প্লাস থাকলে তুমি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবা। আর যদি প্লাস না থাকে, তো তুমি অ্যাপ্লাই না করার সম্ভাবনা বেশি, কেন আমাদের বেলায় দিছিল উচ্চতর গণিত আর বায়োলজিতে প্লাস থাকতে হবে। তো আর হ্যাঁ, অনেকে ওই যে মার্কস কমের জন্য অনেকে অ্যাপ্লিকেশন করতে চায় না, যে আমার মার্কস কম, আমি নাও হতে পারি। কিন্তু এখানে তোমার মার্কসের উপর হয় না, তোমার এটা হয় তুমি অ্যাডমিশন নিয়ে যে নাম্বার পেয়েছো তারপরে, মার্কস ভ্যারি করে না, তোমাকে শুধু উচ্চতর গণিত আর বায়োলজিতে প্লাস থাকতে হবে। তো তোমরা তো রেজাল্ট দিয়েই দিয়েছে, তুমি তো জানোই তুমি উচ্চতর গণিত আর বায়োলজিতে প্লাস পেয়েছো কিনা। যদি পেয়ে থাকে, অবশ্যই তুমি হলিক্রসে অ্যাপ্লিকেশন করবে অ্যাডমিশনের জন্য। তো এরপর নেক্সট ভিডিও, আজ এইটুকুই বললাম। আমার সামনে পরীক্ষা, তো অত বড় করে ভিডিও বানাতে পারবো না, তো যাই হোক। তো আজ এইটুকুই বললাম, আমি নেক্সট ভিডিও দিব যখন যে ডেট দিয়ে দিবে, অ্যাডমিশনের ডেট দিয়ে দিবে, তো অ্যাডমিশনের দিন তোমাকে কি করা উচিত সেই বিষয়ের উপরে একটা ভিডিও দিব। আর পুরো প্রসেসটা বলে দেবো, তুমি সকাল থেকে কি ইয়েতে থাকতে হবে, তো সব বলে দিব। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর তোমাদেরকে অল দ্য বেস্ট আগে থেকে, যেন একটা প্রপার প্রিপারেশন নিয়ে তোমরা কলেজে আসতে পারো। সবাইকে যারা হলিক্রস কলেজে চান্স পাবে, তাদেরকে স্বাগতম। আর টাটাই, আজকের ভিডিও এইটুকুই। আমার জন্য দোয়া করবে।